হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো সেজেগুজে একদম রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে, আর এখান থেকে ব্লগটা আজকে স্টার্ট করলাম। আজ যাচ্ছি মেলায়। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব কিন্তু আর কি যাওয়া হচ্ছিল না। তো আজ ফাইনালি চলেই যাচ্ছি মেলায়। তো বান্ধবীর সাথেই যাচ্ছি, তো ওকে বলেছিলাম যাওয়ার জন্য, তো ও রাজি হয়নি প্রথমে, তারপরে আমি অনেক কষ্ট করে ওকে রাজি করালাম। যাই হোক, ওর মনটা একটু খারাপ ছিল, তো আমি আবার বললাম চল মেলায় গেলে মন ভালো হয়ে যাবে। তো আমার কথা রাখতেই ও আমার সঙ্গে মেলায় গেল। তো দেখো এখান থেকেই কিন্তু মেলাটা স্টার্ট হয়ে যায়, দুদিকে একদম দোকান পাশার বসে গেছে। আর যেহেতু আমরা এসছিলাম একটু সন্ধে মানে বিকেল টাইমে, তো তখনও সেরকমভাবে সাজানো গোছানো হয়নি। আর এখানে দেখো জুটের কাজ করা কত জিনিসপত্র রয়েছে, এগুলো কিন্তু সবগুলোই হ্যান্ডমেড। তো এখানে অনেক পুতুল রয়েছে, হ্যাঙ্গিং ব্যাগ রয়েছে, অনেক সুন্দর। তারপর ওয়ালে টানানোর জন্য যেই সমস্তগুলো হয় আর কি, ওগুলোও রয়েছে। তারপর আরও পাশাপাশি অনেক দোকানগুলো ছিল। মোটামুটি ওরা সাজাচ্ছিল সেই সময়, যেহেতু আমরা বিকেল দিকে চলে এসেছি। আর আমাদের বাড়ি থেকে একটু লেট, মানে একটু দূরে, তো ট্রেন বা টোটোতে আসতে হয়। তো ওই জন্য না আমরা বিকেল এসেছিলাম, যে বেশি রাত করব না। আর আজকের দিনটা ভীষণই গরম পড়েছিল, এত গরম পড়েছিল কি আর বলবো। যাই হোক, তাও মেলা আসবো না এটা একটা কেমন লাগে, তাই তো। তো চলে এসেছি দেখো। আর এটাকে কিন্তু বলে বিন্দুবাসিনীর মেলা, সরি চণ্ডীতলার মেলা হয় সকালে, আর এটা হয় বিন্দুবাসিনীর মেলা। তো বিন্দুবাসিনী ঠাকুরটাকে দেখতে পাইনি, কারণ আমরা 3 দিন পরে গেছিলাম। 3 দিনের দিন আর কি ঠাকুরটা বিসর্জন হয়ে যায়। আর আমরা যেহেতু 3 দিন পরেই গেছিলাম, তো ওই জন্য ঠাকুরটা দেখতে পাইনি। তো রাস্তায় চলতেই হঠাৎ করে এই দোকানটা দেখতে পাই। দোকানটা দেখেই না আমি দাঁড়িয়ে পড়েছিলাম। এত সুন্দর জুয়েলারিগুলো দেখে আমার মনটা কেমন জানি করছিল। যাই হোক, কিছুই কেনাকাটা করিনি, তো জাস্ট দেখলাম। দেখে এত, জানোই তো মেয়েদের এইগুলো হচ্ছে অলংকার, এগুলো দেখলে পরে মনটা আর কি জুড়িয়ে যায়। তো এত সুন্দর মানে হ্যান্ডমেড জুয়েলারিগুলো দেখে সত্যি আমার ভীষণই ভালো লেগেছিলো। আর তার মধ্যে এখানে না আমার একটা পছন্দ হয়েছিল, এই চকার টাইপের। তো এইগুলো বারবার করে দেখছিলাম আমি, এতই ভালো লাগছিলো। এই দেখো, এই চকারটা না আমার খুব পছন্দ হয়েছিল, পিঙ্কের মধ্যে ব্ল্যাক। কিন্তু আমার পিঙ্ক আর ব্ল্যাকের কম্বিনেশনে কোনো শাড়ি বা কোনো কিছু নেই, সালোয়ার। তো ওই জন্য আমি নেইনি। তো প্রথমে ভাবছিলাম যে নেব, তারপরে ভাবলাম যে আমার এরকম কম্বিনেশনের শাড়ি বা কিছু আছে নাকি, কিন্তু তারপরে দেখলাম যে না, নেই। তো তাই জন্য আর নেওয়াও হলো না। তো তারপরে আমার একটা ব্যাগের খুব প্রয়োজন ছিল, ব্যাগটার প্রয়োজন ছিল, কারণ আমি যে পার্সটা এখন ব্যবহার করি, মানে আমার বেসিক্যালি মনে হয় যে এই পার্সটাতে না আমার টাকা পয়সা কিছুই থাকে না, মানে টাকা পয়সা রাখলে পরেও শেষ হয়ে যায়। তো ওই জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা পার্স নেব। এর আগে যখন কৃষ্ণনগরে বালোদরের মেলাতে গিয়েছিলাম, তখনও ভেবেছিলাম যে একটা নেব, কিন্তু সেখানে আর পছন্দ মতন পাইনি। তো যাই হোক, এখানে এই দোকানটাতে না ভ্যারাইটিস রকমের ব্যাগ ছিল। তো দেখে আমার ভীষণই ভালো লেগেছিলো, আর সেখান থেকে আমি একটা ব্যাগ কিনেও নিয়েছিলাম। তো ওটা পার্স হিসেবে আর ব্যবহার করা যাবে না, ওটা সাইড ব্যাগ হিসেবে ব্যবহার করা যাবে। তারপর এখান থেকে বোনের জন্য একটা স্ট্র নিয়ে নিয়েছিলাম, কারণ এর আগে যখন আমি কিনেছিলাম আমার জন্য, তো বোনের জন্য নিতে ভুলে গেছিলাম বলে ওর জন্য একটা নিয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো কত সুন্দর হার, গলার হার, কানের, এগুলো রয়েছে। তো এগুলো দেখে বেশ ভালোই লাগছিলো। ভাবছিলাম যে কিন্তু আমি না মেলা থেকে সেরকম কিছু একটা কিনি না, জানো তো। তো ওপরে যে হেয়ার ব্যান্ডগুলো ছিল, ওগুলো ভাবছিলাম একটা নেব, কারণ অনেক সময় না আমাদের যখন মেকআপ করি বা কোনো ফেস প্যাক ইউজ করি, তো ওই হেয়ার ব্যান্ডগুলো খুব কাজে লাগে। তো যাই হোক, এখানে চলে এসেছিলাম, এখানের দোকানটাতে। এই দোকানে অনেক ধরনের ক্লিপ ছিল। তারপর যেই ক্লিপগুলো আমি দেখছিলাম, সেই ক্লিপগুলো ভালো লাগছিলো। তারপর হাতের ব্যান্ডগুলোও দেখছিলাম, হাতের ব্যান্ডগুলো ভালো লাগছিলো। আর এই ক্লিপগুলো দেখছিলাম আমার বোনের জন্য। তো তারপরে ভাবলাম যে এই ক্লিপের পেছন দিকটা না উঠে যায় ম্যাক্সিমাম সময়, তো ওই জন্য আর ওগুলো নিলাম না, যে ফালতু নিলে পরে পয়সাটাই ইনভেস্ট করা হবে। তো যাই হোক, এখানে অনেক সুন্দর ব্যান্ডগুলো দেখে আমার বেশ ভালো লাগছিলো, ভাবছিলাম একটা নেব। তো তারপরে আমার বান্ধবীর দিকে তাকিয়ে দেখলাম যে ওর খুব একটা পছন্দ হয়নি ব্যান্ডগুলো। তো ওই জন্য ওকে বলেওছিলাম যে এগুলো দেখ কেমন লাগছে। ও বললো যে তুই নিলে নে, মানে ওর ভালো লাগলে পরে বুঝতে পারি, ও বলে যে হ্যাঁ নে, এটা ভালো লাগছে। আর ভালো না লাগলে পরে বলবে যে হ্যাঁ তুই নিলে নে। তো ওই জন্য আমি আর ওগুলো ধরলাম না। তারপরে এই ক্লিপগুলোও দেখছিলাম, তো ক্লিপগুলো আমাকে বলছিল ভালো লাগছিল নে। তারপর ভাবলাম বাচ্চাদের মতন ক্লিপ নেবো। যাই হোক, নিয়ে লাভ নেই। যেটা রাখলাম আর কি, ওটাতে না নাকি বেগুন পোড়া করে,
তো ওটা দেখলাম ফার্স্ট টাইম। তো নেই যদিও ফার্স্ট দেখলাম, কিন্তু এই দোকান থেকে আমি একটা কাপ নিয়ে নিয়েছিলাম, কাচের কাপ। কারণ আমার মায়ের কাপটা আমার মা নাকি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিল কিছু একটা রেখে, তো একটা কাপের প্রয়োজন ছিল বলে একটা কাপ নিয়ে নিয়েছিলাম। তারপরে এইদিকে ঘুরতে ঘুরতে সব দোকানগুলোতে খুঁজছিলাম স্টিলের বাটি, যে ছোট ছোট যে বাটিগুলো হয় ওই বাটিগুলো আমি খুঁজছিলাম, কিন্তু খুঁজে পাইনি। ওই বাটিগুলো বেসিক্যালি আমাদের মনে হয় বাজারেই পাওয়া যাবে, এরকম মেলায় পাওয়া যাবে না। কিন্তু মেলায় দেখেছিলাম, কিন্তু সেরকম একটা ভারী না, একদমই টিনের হালকা, মানে বসালে পরেই গরম করতে দিলে বা গরম কিছু বসালে পরেই না ওটা ফেটে যাওয়ার চান্স রয়েছে। তো মেলাটাতে অনেক বছর আগে একবার এসেছিলাম, তো মায়ের সাথেই এসেছিলাম, মা মাসি আমি এসেছিলাম। আর এবছর বান্ধবীর সাথে আসলাম, মানে আমার ফ্রেন্ডসদের সাথে আসলাম, ভালোই লাগলো। এখন তো বড় হয়ে গেছে, আগে যখন ছোট ছিলাম তখন মায়ের সাথে বা বাড়ির লোকের সাথেই আসতাম। আর এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গেছি, তো ওই জন্য নিজেই যাই, ঘুরে আসি। আর সবাই তো জানো আমার মায়ের এখন শরীর খারাপ, মানে পায়ে ব্যথা, তো মা বেরোতে পারবে না বাড়ি থেকে। আর মাকে নিয়ে সেরকম একটা কোথাও যাইও না, যতদিন না পাটা ঠিক না হচ্ছে ততদিন মাকে নিয়ে কোথাও যাওয়াও যাবে না। তো এখান থেকে চামচগুলো দেখছিলাম, তো চামচগুলো বেশ ভালো লাগছিলো, ভারী, কিন্তু তারপরে ভাবলাম যে না, দরকার নেই, থাক। কারণ চামচগুলোর দামগুলো একটু বেশি করেই চাইছিল। আর মেলার জিনিস খুব একটা ভালো হয় না, কারণ আমি দেখে শুনে হয়তো নিতে পারবো না। তো যাই হোক, এখানে কিন্তু সেই বিন্দুবাসিনী ঠাকুরটা থাকে, তো সেই ঠাকুরটা যে আগে বললাম, সেই বিন্দুবাসিনী ঠাকুর কিন্তু এখন বিসর্জন হয়ে গেছে। আর আমরা আমরা দু চার দিন পরে এসেছিলাম, তো ওই জন্য ঠাকুর তো থাকবে না। আর এই দোকানটাতে বেশ ভালো ভালো জিনিস ছিল। তারপরে চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে অনেক খোঁজাখুঁজির পরে রোল খাওয়ার জন্য। তো বান্ধবী দেখো মুডটা একদমই খারাপ, তো ওই জন্য ক্যামেরাটা যখন ধরেছিলাম তখন ও হেসে দিয়েছিল। আর এই যে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর এই রাস্তা দিয়ে যেহেতু আমরা ঢুকিনি, তো এই দিকের গেটটা বেশ ভালোই লাগছিলো, পরে দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো এটা হচ্ছে লাস্ট গেটটা, মানে এটা হচ্ছে ফার্স্ট গেট, এটা থেকেই ঢোকা হয় আর কি। অনেক সুন্দর করে লাইটিং করে সাজায়। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে